সাত রামনগর বিধানসভা ক্ষেত্রে যে উপনির্বাচন সংগঠিত হবে সেই উপনির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাইটেক প্রশ্ন যেটা ভেসে আসছে তা হলো এই উপনির্বাচন বিজেপি দলকে কি তীব্রমাত্রা সমর্থন করবে। এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেকেই বলছেন যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তীব্রমাত্রা দল যেভাবে বিজেপির সমর্থনে এগিয়ে এসেছে তাতে এই উপনির্বাচনও তীব্রমাত্রা দল বিজেপিকে সমর্থন করবে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে তীব্রমাত্রা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে একের পর এক চাপে রাজনীতিতে ফেলে বিজেপিকে বাধ্য করেছে তাদের সঙ্গে জোটে যেতে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রশাসনিক সুযোগ সুবিধা আদায়ের ক্ষেত্রে তীব্রমাত্রা সুপ্রিমো অনবরতই প্রেশার পলিটিক্সে ব্যস্ত রয়েছেন। তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে সাত রামনগর উপনির্বাচনেও তীব্রমাত্রা প্রেশার পলিটিক্স খেলতে পারে। দিল্লির সঙ্গে এই বিষয়ে আবারও হয়তো এক দফা আলোচনা করতে পারেন, অর্থাৎ উপনির্বাচনে তীব্রমাত্রা দল যদি বিজেপিকে সরাসরি সমর্থন করে সাত রামনগর বিধানসভা ক্ষেত্রে নির্বাচনী ফলাফল যথেষ্ট প্রভাবিত হতে পারে। কংগ্রেস এবং সিপিএমের তরফ থেকে যৌথ প্রার্থী হিসেবে রতন দাস নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছেন। তাই স্বাভাবিকভাবে বিজেপি আইপিএফটি জোটের সমর্থনে যদি তীব্রমাত্রা তাদের সমর্থন ব্যক্ত না করে তবে সাত রামনগর বিধানসভা ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রেও কিছুটা প্রভাব আসতে পারে। এক্ষেত্রে তীব্রমাত্রা সুপ্রিমো কী ধরনের সিদ্ধান্ত নেন সেদিকে তাকিয়ে রয়েছেন বিজেপির নেতৃত্বরা।